আপনারা যারা লাইভটি দেখছেন সবাই কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভ দেখছেন। এখানে ব্রাজিল আর্জেন্টিনার খেলা চলতেছে। ব্রাজিল 1 আর্জেন্টিনা 3। খেলার ব্যবধান অনেক বিশাল। দ্বিতীয়ার্ধের খেলা চলতেছে। আমি স্ক্রিন লাইভ স্ক্রিন লাইভ করতে হলে একটা স্ক্রিনিং সফটওয়্যার ব্যবহার করতে হবে, থার্ড পার্টি সফটওয়্যার। যদি আপনার কাছে ল্যাপটপ বা কম্পিউটার থাকে তাহলে আরও সুবিধা হয়। যদি তা না থাকে তাহলে একটা মোবাইলে করতে গেলে অনেক এখানে আরেকটি আত্মঘাতী গোল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। মাসুদ বিশাল পক্ষ থেকে হয়তো বা এটা ফাউল ঠিক আছে ভাইয়া, এখানে হালকা একটু তর্ক বিতর্ক চলছে একটা ফাউল নিয়ে, কিন্তু হয়েছে উপর থেকে থার্ড আম্পায়ার একটু বুঝিয়ে দিল। আপনারা বরাবরের জন্যই জানেন যে ব্রাজিলের প্লেয়াররা একটু ফাউল বেশি করে, তাদের মধ্যে তর্ক বিতর্ক চলতেছে, কিন্তু অবশেষে ব্রাজিল তর্কতেও হেরে গেল। এখানে ফাউল বলেই গণ্য হয়েছে, যেহেতু রেফারির সিদ্ধান্ত ছিল। অসাধারণ একটা স্পিড ছিল, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু না, গোল বাড়ি খেয়ে বলটা ফিরে আসে। তাদের চেষ্টার কোনো কমতি ছিল না, খুবই সুন্দর চমৎকার একটি ফ্রি কিক নিয়ে তারা গোল করার চেষ্টা করেছিল আর্জেন্টিনা। আমাদের লাইভটি কে কোথা থেকে দেখছেন সবাই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কে কোন জেলা থেকে লাইভে জয়েন হচ্ছেন সবাই জানান। এখানে আরো একটি ফ্রি কিক পেয়েছে আর্জেন্টিনা, একেবারে দি বক্সের পাশেই। দেখা যাক কি হয়, খুবই টান টান উত্তেজনা। আর্জেন্টিনা আজকে 7 আপ খাওয়াই দিব। 7 আপ এখন লাইভ করছে মোহাম্মদ আলামিন হোসেন, তার সাথে আছে মোহাম্মদ তাজ, তার সাথে আছে মোহাম্মদ আকরাম। একটু তর্ক বিতর্ক চলেছিল, কিন্তু আম্পায়ার এমনকি উপর থেকে আমাদের দক্ষ টিম এসে আর্জেন্টিনা একটা আর্জেন্টিনা ব্রাজিলের স্কোর আর্জেন্টিনা 3 ব্রাজিল 1। দেখা যাক পরবর্তীতে কি হয়। খেলায় চলছে টান টান উত্তেজনা, শেষ অবধি কি হয় কেউ জানে না, কেউ জানে না। অসম্ভব সুন্দর একটি বল পেয়েছিল ব্রাজিলের প্লেয়ার, কিন্তু সে রিসিভ করতে পারে নাই। খুবই সুন্দর একটি চমৎকার একটি সুযোগ ছিল গোল করার, কিন্তু সে করতে পারেনি। পিন্টু ভাই, ও শাবাশ, আরো একটি সুন্দর গোল।
আগে না একটা সাটা খাওয়াইছে একবার গোল হওয়ার পরবর্তীতে ব্রাজিলের আবদার এটা নাকি অফসাইড হয়েছে। দেখা যাক, আম্পায়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য এগিয়ে গেছে থার্ড আম্পায়ার। 2 নম্বরে তো গোল দিস